নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে সবাইকে স্বাগত। আজকের ক্লাস টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ। এই ক্লাসটি এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা এর আগে যে ক্লাস করেছি সেটা রেশিও প্রপোর্শন। যদি কেউ রেশিও প্রপোর্শনটা না করে থাকো, গিয়ে দেখে এসো। ওই কনসেপ্টটা দিয়েই আমরা করব, আর কিচ্ছু না। এবং কোনো থিওরি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, শুধু দেখে যাও কি ঘটনা ঘটছে। আমরা ধরে নিলাম যে এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 15 দিনে করে, সি একটি কাজ 12 দিনে করে। আচ্ছা, আমরা যদি কনভেনশনাল মেথডে করতাম, মানে ক্লাস 9-10 এর মেথডে করতাম, তাহলে কিভাবে করতাম না, 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/10 অংশ, 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15 অংশ, এইভাবে 12 দিনে 1/12 অংশ, 1 দিনে করে, এই সব কটাকে যোগ করে দিত। আমরা ম্যাথমেটিক্সে ডিভিশন প্রসেসে সবচেয়ে বেশি এরর বেরায় এবং সেটা খুব কষ্টকর। আমরা এই ব্যাপারটাকেই, আমরা এই ডিভিশনাল প্রসেসটাকে, এই যে ফ্র্যাকশনাল প্রসেস আছে, এটাকেই আমরা ওভারহাইড করে চলে যাব, ওভারটেক করে চলে যাব। আমরা এর নিচে যেটা হচ্ছে সেটাই আমি উপরে করার চেষ্টা করব। কিভাবে করব? তার নামই হলো এলসিএম মেথড, তাই না? আমি কি করব, ধরে নিলাম এ 10 দিনে করে, বি 15 দিনে করে, সি 12 দিনে করে। আমি এই তিনটের লসাগু বের করব। লসাগু বের করলে কত হচ্ছে দেখো, লসাগু বের করে দেখো, এটার লসাগু হচ্ছে 60, তাই না? আমি ধরে নিলাম এই যে এবিসি 10 দিনে কাজটা করছে, 15 দিনে কাজটা করছে, 12 দিনে কাজটা করছে, কাজটা করছেই হলো 60 দিনে, 60 ইউনিট পরিমাণ। যে পরিমাণ কাজটা করছে 10 দিনে, তার পরিমাণ হলো 60। এই 15 ডেতে যে কাজ করছে সেটাও 60 ইউনিট, 12 দিনে যে কাজটা করছে সেটাও 60 ইউনিট। তাহলে বলো তো, এ 10 দিনে যদি 60 ইউনিট করে, তাহলে একদিনে কত করবে? 6 ইউনিট। এখানে যদি ইউনিটই ধরে নিই, তাহলে 6 ইউনিট পার ডে। এখানে 4 ইউনিট পার ডে, এখানে 5 ইউনিট পার ডে, তাই তো? তাহলে 1 ডেতে কত করবে? 1 ডেতে করবে হলো 6, 4, 5, মানে 15 ইউনিট পার ডে। এবার যদি বলতো 3 জনে মিলে কাজটি করছে, তাহলে কাজটি করতে তার কতদিন সময় লাগবে? তাহলে 15 ইউনিট তো একদিনে করে, তাহলে 60 ইউনিট টোটাল কাজ। তাহলে 15 ইউনিট করে যদি প্রতিদিন কাজ করতাম, তাহলে কতদিন লাগবে? দেখো, এই ইউনিট পার ডে ছিল। সিম্পলি আমি যদি করি, ইউনিট ইউনিট কেটে যাবে, কিন্তু ডে তো নিচে আছে, পার আছে, আর এখান দিয়ে 4, তাহলে ডেটা উপরে চলে যাবে, তখন কি হয়ে যাবে? 4 ডে হয়ে গেল, তাই না? তো এইভাবে ঘটনাগুলো আমরা অ্যাকচুয়ালি করব। এবার দেখা গেল তোমার মনে হলো যে এগুলোর থেকে যদি একটুখানি কনসেপ্ট এদিক ওদিক হয়ে যায়। ধরো আমি বললাম যে এ 10 দিনে করে, বি 15 দিনে করে, সি 12 দিনে করে। ঠিক আছে, এই কোশ্চেনেই সেম থাকলো, শুধু একটুখানি চেঞ্জ করে দিল। আমি যা আছে তাই করলাম, যা আছে তাই করলাম। এবার বললো, কোশ্চেনে বলে দিল যে এরা 3 জনে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন কাজ করলো, শুধু 2 ডে একসাথে। তারপরে কি করলো না, সি চলে গেল। তাহলে বাকি কাজ এ আর বি এর কতদিন লাগবে? দেখো, 2 দিন পরে যদি চলে যায়, তাহলে 2 দিন তো তারা একসাথে কাজ করেছে। তাহলে এখানে দেখো 6 আর 4 10, 10 আর 5 15, তাহলে 15 ইন্টু 2 কত হবে? অ্যাকচুয়ালি তারা 30 ইউনিট কাজ করে গেছে, বাকি রয়েছে কত ইউনিট? এই 60 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত? 30 ইউনিট। এই 30 ইউনিট কাজটা কে করবে? এ প্লাস বি। এ প্লাস বি প্রতিদিন কত ইউনিট করে? 6 আর 4 10 ইউনিট, 10 ইউনিট দিয়ে ভাগ করে দেবো, 10 ইউনিট পার ডে।
ইউনিট ইউনিট কেটে গেল, 10 দিয়ে 3 হয়ে গেল, ডে উপরে চলে গেল, তাহলে 3 ডে হয়ে গেল। মানে এ আর বি এরা কি করে, এদের মাত্র আর 3 দিন সময় বেশি লাগে, তাই না? এইবার যদি তোমাকে এই কোশ্চেনটা টাফ করার জন্য সি 2 দিন পরে আউট হয়ে গেল, লিভ হয়ে গেল, এবার কি করলো, তারপরে আবার 1 দিন পরে এ চলে গেল, তাহলে পরে বাকি কাজ বি এর করতে কতদিন সময় লাগবে? এই যে জটিল কনসেপ্টগুলো কিছু আছে, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে এই জিনিসগুলো, ঠিক আছে? এবার আমরা এই কোশ্চেনগুলো, নেক্সটে যে কোশ্চেনগুলো আসবে সেগুলোর মাধ্যমে আমরা করব এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, এবং কিভাবে এগুলো বেসিক প্রবলেম, এগুলোকে তোমাকে 5 to 6 টাইম প্র্যাকটিস করতে হবে। 5 to 6 টাইম প্র্যাকটিস করলে যে কোনো বইয়ের যে কোনো কোশ্চেন তুমি অ্যাটলিস্ট 80% ক্ষেত্রে হাত দিতে পারবে, ঠিক আছে? চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই। কি বলছে, এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন 10 days and বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 days। বলছে একটি কাজ এ 10 দিনে করতে পারে এবং সেই একই কাজ বি 12 দিনে করতে পারে। দে স্টার্টেড টুগেদার, তারা একসাথে কাজ করলো, শুরু করলো, বাট আফটার 5 days এ লেফট, কিন্তু 5 দিন পরে এ চলে গেল, অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক, বি রিমেইনিং ওয়ার্ক মানে অবশিষ্ট কাজকে শেষ করলো। তাহলে ইন হাউ মেনি ডেজ বি ক্যান কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, মানে বি এর সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে, ঠিক আছে? এবার দেখো আমরা কি করছি, যে এ কতদিনে কাজ করে, 10 দিনে। আগের যে প্রসেস শিখলাম সেটাই এখানে কাজে লাগিয়ে দিচ্ছি। তাহলে এই দুটোর লসাগু কত, লসাগু দেখো হচ্ছে 60, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা ইউনিট, তাই না? এটা ইউনিট পার ডে। এইবার কি বলছে, তারা একসাথে কাজ শুরু করার 5 দিন পরে, কারণ 5 দিন তো তারা একসাথে কাজ করেছে নাকি, 5 দিন একসাথে কাজ করে, তাহলে পরে এই 11 ইউনিট পার ডে করতো তারা। এরা যদি 5 দিন কাজটা করতো তাহলে পরে আমি 55 ইউনিট, দেখো ডে ডে কেটে যাবে, শুধু ইউনিট থাকবে, তার মানে 55 ইউনিট তারা কমপ্লিট করে ফেলে 5 দিনের মধ্যে, এ বি মিলে। তাহলে বাকি কাজ কত থাকলো, 60 - 55 না, তাহলে 5 ইউনিট থাকলো। এই 5 ইউনিট কে করবে, বাকি কাজ বি একা শেষ করবে। বি একা শেষ কতদিনে করবে, এই দেখো বি একা হলো 5 ইউনিট পার ডে করে, আর এখানে 5 ইউনিটই করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ করে দিই, মানে 1 ডে, তাই না? তাহলে পরে 1 ডে হয়ে গেল, ঠিক আছে? কি বলছে, এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15, 10 and 12 days respectively. They started doing the work together, but after 2 days C had to leave the job. এ বি সি একটি কাজ 15 দিন, 10 দিন, 12 দিনে করত, তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পরে সি হ্যাড টু লিভ দ্য জব, সি কাজ ছেড়ে চলে যায়। এ অ্যান্ড বি ওয়ার্ক ফর 2 more days, এ আর বি 2 দিন আরো বেশি কাজ করতে থাকে, বিফোর এ অলসো লিভ দ্য জব, এ ছেড়ে চলে যাওয়ার আগে, বি অ্যালোন কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, বি একা বাকি অংশটা শেষ করলো। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন, তাহলে কাজটা মোট কতদিন লাগলো শেষ হতে। কি বলছে বাংলায় তো দেখতে পাচ্ছ, এ বি সি একটি কাজ যথাক্রমে 15, 10, 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করলো এবং 2 দিন পরে সি চলে গেল, এ ও বি আরো 2 দিন কাজ করার পর এ ছেড়ে দিল, বি বাকি কাজ একা সম্পূর্ণ করলো, কাজটি কত দিনে শেষ। ওকে, আমরা চলে যাই দেখি। ধরো এ বি সি 15, 10, 12, এটা হলো 60, এটা 4, 6, 5। আচ্ছা, তারা তো একসাথে কাজ স্টার্ট করেছিল না,
তারা একসাথে কাজ শুরু করলো এবং দুদিন পরে সি চলে গেল, মানে দুদিন পর্যন্ত তিনজন একসাথে ছিল কি ছিল না? দুদিন পর্যন্ত এ বি সি একসাথে ছিল, তার মানে 6 আর 4 10, 10 আর 5 15। এই 15 করে একদিনে করতো, তাহলে এরা তো দুদিন কাজ করেছে কি করেনি? তাহলে আমরা এটা 30 ইউনিট পাবো কি পাবো না? তারা একসাথে কাজ করে গেছে। এবার 30 ইউনিট হয়ে গেলে বাকি থাকলো আর 30 ইউনিট, তাই না? 60 থেকে 30 বাদ গেল। তাহলে এ ও বি আরো দুদিন কাজ করার পর, মানে এ আর বি, এই সি তো লেফট হয়ে গেছে দুদিন পরে, তাহলে এই এ আর বি 6 আর 4 10 মিলে আরো দুদিন কাজ করেছে। আরো দুদিন যদি কাজ করি তাহলে কত হয়? 20 ইউনিট হয়ে যাবে। তাহলে 20 ইউনিট যদি হয়ে যায় তাহলে পরে 30 তো ছিল, করা হয়ে গেছে, আরো 20 ইউনিট করলো, তাহলে মোট 50 ইউনিট। তাহলে বাকি কাজ কত পড়ে রইলো? 60 থেকে 50 বাদ দিলে 10 ইউনিট। 10 ইউনিট কে করবে? দেখো বি একা সম্পন্ন করবে, কারণ বি কত এক এক দিনে করে 6 ইউনিট পার ডে, তাহলে 6 ইউনিট পার ডে। এই ডে উপরে চলে যাবে, ইউনিট ইউনিট কেটে যাবে, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তার মানে কি হবে? 1 পূর্ণ 2 এর 3 ডে, তাই না? মানে অ্যাকচুয়ালি কতদিন কাজ লাগলো? দেখো প্রথমে লাগলো একসাথে দুদিন, তারপরে এ ও বি দুদিন, তারপরে বি এর একা 1 পূর্ণ 2 এর 3, মানে কত? 2 আর 2 4, একে 5, 5 পূর্ণ 2 এর 3 ডে। এটা যোগ করে দেখবে, এটাই আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? এ অ্যান্ড বি ইচ ওয়ার্কিং অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 and 12 days। এ অ্যান্ড বি যে কোনো একটা কাজকে 15 দিনে এবং 12 দিনে পৃথকভাবে করতে পারে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো, বাট এ লেফট আফটার সাম টাইম। এ কিছু টাইম পর ছেড়ে দেয় কাজ, কিন্তু কত টাইম পরে সেটা বলা নেই। অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 7 days। আফটার হাউ মেনি ডেজ ফ্রম দ্য স্টার্ট ডিড এ লিভ? মানে কতদিন পরে এ কাজ ছেড়ে চলে গেছিল, তাই না? আমাদের বের করতে হবে কিছুদিন পরে এ ছেড়ে দেয়, সেই কিছুদিনটা কতদিন, আমরা এটাই বের করব। চলো দেখে নিই। এ আর বি, এ 15 দিনে কাজ করে আর বি 18 দিনে কাজ করে। এই দুটোর মধ্যে আমি এলসিএম বের করব। এই দুটোর মধ্যে এলসিএম কত হচ্ছে? 90 হচ্ছে। তোমরা করে দেখবে এলসিএমটা, ঠিক আছে? তাই এর 6 15 90, এর 5 18 90 হলো। তাহলে আমি পেয়ে গেলাম এই 90 ইউনিট যদি হয়, এ 6 ইউনিট পার ডে আর 6 ইউনিট পার ডে, তাহলে এরা দুজন মিলে একদিনে 11 ইউনিট পার ডে, প্রতিদিন 11 ইউনিট করে করে। এবার আমি তো জানি না কতদিন করে, এ আর বি একসাথে কতদিন করে আমরা জানি না, আমরা ধরে নিলাম এক্স, যদি ধরে নিই এরকম, তাহলে 11x ইউনিট। কিন্তু আমরা এটুকু জানি যে বাকি কাজ বি 7 দিনে শেষ করে। বি কত? বি তো 5, তাহলে বি যদি 5 হয় তাহলে এ 7 দিনে শেষ করেছে। তাহলে বি যদি 7 দিনে শেষ করে, তাহলে 5 ইন্টু যে ইউনিট পার ডে, যদি 7 দিনে শেষ করে তাহলে 35 হবে কি হবে না? তাহলে লাস্ট 7 দিনে সে এত পরিমাণ কাজ করতে পারে। তাহলে বাকি কাজ কত ছিল? বাকি কাজ ছিল এই 35, যদি 90 থেকে বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে? 55। 55 ইউনিটটা কারা করেছিল? এই এ প্লাস বি একসাথে কাজ করেছিল, তাই না? তাহলে পরে এ তো 11 ইউনিট পার ডে করে করে, তাহলে 11 দিয়ে 11 ইউনিট পার ডে। দেখো ইউনিট ইউনিট কেটে গেল, ডে উপরে চলে যাবে 5, মানে 5 ডে, মানে 5 দিন পরে এ কাজ ছেড়ে দিয়েছিল, ছেড়ে চলে গেছিল, ঠিক আছে?
কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? A man can do a piece of work in 5 days, but with the help of his son, he can do it in মাত্র 3 days. In what time can the son do it alone? কি বলছে, একটি লোক একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্যের ফলে সে কাজটি 3 দিনে শেষ করে। তার ছেলে একা কাজটি কত দিনে শেষ করবে? চলো আমরা দেখে নিই। যে ম্যান আছে, ম্যান তো 5 দিনে করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ম্যান প্লাস সনের কদিন লাগে? 3 দিন লাগে। এলসিএম করে দিই। আচ্ছা এটা হলো, এটা ইউনিট ধরে নাও, এটা 3 ইউনিট পার ডে, আর এটা 5 ইউনিট পার ডে। তুমি দেখো ম্যান প্লাস সন একদিনে করে 5 ইউনিট, কিন্তু ম্যান একদিনে কত করে? 3 ইউনিট। তাহলে সন কত করবে? 2 ইউনিট পার ডে। তা না, এই 5-এর মধ্যে ম্যান তো একাই 3 ঢুকে আছে, তাহলে বাকি সনটা কত হবে? 2 হবে। তাহলে এবার বলছে সনের এই 15 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগে? 15 ইউনিট সন করবে 2 ইউনিট পার ডে করে, তাই না? ইউনিট কাটলো, তার মানে কি 7 15 1 2 ডে হয়ে গেল। তাহলে ছেলের কাজটি করতে 7.5 দিন সময় লাগবে। নেক্সট কোশ্চেন দেখছি, দুটি স্টেশনের মাঝে, ইংলিশে পড়ে নি, A can make railway track to given station in 16 days and B can do the same job in 12 days. With the help of C, they did it in 4 days only. Then in how many days C alone can do the work? বলছে দুটি স্টেশনের মাঝে যে রেল লাইন পাততে হয় সেটা A 16 দিনে করতে পারে। আচ্ছা ঠিক আছে, B এই কাজটা কি করতে পারে? 12 দিনে করতে পারে। কিন্তু A প্লাস B যদি C এর সাহায্য নেয় তাহলে তারা 4 দিনে করতে পারে। হলো, এই কোশ্চেনটা বলেছে তারা বলেছে না, তারা মানেই হলো A প্লাস B। হ্যাঁ, তাহলে এলসিএম কত হবে? 48 ইউনিট, হ্যাঁ ধরে নিলাম। তাহলে A প্রতিদিন 3 ইউনিট পার ডে, A 4 ইউনিট পার ডে, A 12 ইউনিট পার ডে, তাই না? তুমি দেখো A প্লাস B প্লাস C, তার মধ্যে A প্লাস B আছে। A প্লাস B এখানে কত? 3 আর 4 7 না? তাহলে C কত হতে হবে? এই 7 প্লাস নিশ্চয়ই 5 ইউনিট হবে, তাই না? এইটা তো 7, তাহলে এইটা কত হতে হবে? এইটা সমান যদি থাকে 12, তাহলে এটা তো 7 আছে, তাহলে C কত হবে? 12 মাইনাস 7, তাহলে 5 ইউনিট পার ডে। বলছে C একা কত দিনে কাজটি শেষ করবে? কারণ 48 তো আছেই টোটাল কাজ, এটাকে 5 ইউনিট পার ডে করে করলে ইউনিট তো কাটলো, কিন্তু কাটছে না, মানে 5 নং 45, 3 পূর্ণ 48/5 রাখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হলো আমাদের 5 নম্বর কোশ্চেনের সলিউশন। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? A and B can do a piece of work in 15 days. B and C can do it in 12 days. A and C can do it in 10 days. In how many days A, B, C all together will do the same work? বলছে A এবং B একটি কাজ 12 দিনে করতে পারছে,
ঠিক আছে, দুজনে মিলে 12 নয় 15 দিনে করতে পারছে। আচ্ছা, বি এবং সি ওই কাজটা কত দিনে করছে? 12 দিনে করছে। এ এবং সি ওই কাজটা কত দিনে করছে? 10 দিনে করছে। আচ্ছা, আমরা এটার এলসিএম বের করে নিলাম 60, এটা 4 হয়ে গেল, এটা 5 হয়ে গেল, এটা 6 হয়ে গেল। দেখো এই সবকটাকে যদি যোগ করে দিই তাহলে দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি মানে 2 অফ এ প্লাস বি প্লাস সি, এর পার ডে ইউনিট কত হচ্ছে? পার ডে কত করে কাজ করছে? 6 আর 4 10, 10 আর 5 15, 15 ইউনিট পার ডে। তার মানে শুধু এ প্লাস বি প্লাস সি এর কত? 15/2 ইউনিট পার ডে, তাই না? তাহলে কি বলছে? তাহলে এ বি সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? অল টুগেদার আছে, তাই না? অল টুগেদার থাকলে আমরা তো 60 টোটাল কাজ, তাহলে এটা কি হবে? 15/2 ইউনিট পার ডে। এখানে তো ইউনিট ছিলই, ইউনিট ইউনিট কাটলো, এতে 4 হয়ে গেল, 2টা উপরে চলে গেল, মানে 8 ডে। ঠিক আছে, 8 দিনে তারা একসাথে কাজটি কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, A can do a certain job in 12 days. B is 60% more efficient than A. How many days does B alone take to do the same job? A একটি কাজ 12 দিনে করতে পারে, B এর থেকে 60% বেশি কর্মক্ষম। এই টাইপের কোশ্চেন যদি থাকে তাহলে আমরা এক্স বা এই 100 এইসব ধরে করবো না, আমরা যদি দেখবো সুইটেবল ক্ষেত্রে আমরা কি দাঁড়াচ্ছে, আমরা 10 ধরে করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই এ 10 ইউনিট পার ডে করতে পারে। ঠিক আছে, তাহলে বি কত করবে? বি করবে 60% বেশি, মানে 160/100 মানে 16 ইউনিট পার ডে। আচ্ছা, এ একটি কাজ 12 দিনে করে, আমি যদি 10 ইউনিট করে ধরি প্রতিদিন, তাহলে টোটাল কাজটা কত হবে? 12 ইন্টু নিশ্চয়ই 10, এত ইউনিট হয়ে যাবে, তাই না? তাহলে এই কাজ টোটাল কাজটা 120 ইউনিট। এই কাজটা যদি বি একা করতে যায়, বি একা কত? 16 না? তাহলে 16 ইউনিট করে যদি করে, 4 দিয়ে 30, 4 দিয়ে 4, 4 দিয়ে 2 দিয়ে 2, 2 দিয়ে 15, মানে এই ইউনিট কাটলো 7.5 ডে লেগে গেল, তাই না? বি এর কাজটি করতে 7.5 দিন লাগছে, আর এর লাগছিল হলো 12 দিন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 কি বলছে? এখানে একটু বাংলা একটু গন্ডগোল আছে, যে কিন্তু বি 8 দিন পরে হবে না, বি 8 দিন আগে, 8 দিন আগে বি 8 দিন আগে ছেড়ে দেয় এবং সি কাজ শেষ হওয়ার 6 দিন আগে ছেড়ে দেয়। আচ্ছা, এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক সেপারেটলি ইন 16, 32, 48 days respectively. They started the work together, but B left off 8 days and C 6 days before the completion of the work. In what time is the work finished? বলছে কি এ বি সি একটি কাজ পৃথকভাবে 16, 32 এবং 48 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু বি 8 দিন আগে, 8 দিন আগে হ্যাঁ কাজ ছেড়ে দেয় এবং সি কাজ শেষ হওয়ার 6 দিন আগে ছেড়ে দেয়। কাজটি সম্পন্ন হতে মোট কতদিন টাইম লাগলো? তাহলে আমরা কি করব? এ বি সি 16, 32, 48, আমরা 96 করলাম, 6 16 96, 32 দিয়ে 3 বার দিলে এটা হয় আর 2। আচ্ছা, আমরা জানি না কতদিন একসাথে কাজ করেছে,
এই লাইনটাকে যদি আমি ধরি, এখানে সি চলে গেছে, এখানে বি চলে গেছে, এটা 8 ডেজ, এটা 6 ডেজ। এই মাঝের দুদিন তারা এ প্লাস বি কাজ করেছে, তাই না? আর এইটুকুটা তো এ করেইছে, ঘটনা তো তাই। এখান থেকে এর পরের থেকে সি আউট, মানে এর আগে একটুখানি প্রবলেম হয়ে গেল। এখানে যে বি বলছে 8 ডেজ পরে, এর পরে আর বি নেই, বি এর আগে পর্যন্ত ছিল, এর পরে শুধু এ আছে, আর কি এখান থেকে এই পর্যন্ত সি আছে, মানে এ প্লাস সি আছে, তাই না ঘটনা? তাহলে পরে আমি ধরে নিচ্ছি, তাহলে 6 আর 3 9, 9 আর 2 11, 11 ইউনিট করে তো প্রত্যেকে করে, আমি জানি না কত ইউনিট করেছে, কিন্তু আমরা এই লাস্ট 6 দিনে এ কাজ করেছে এটুকু কনফার্ম। তাহলে লাস্ট দুদিনে 6 ইউনিট করে যদি 6 দিন করে, তাহলে 36 ইউনিট। আর এই এ আর সি যদি দুদিন কাজ করে, এ আর সি কত হবে? 6 আর 2 8, 8 করে কত দিন করেছে? দুদিন, মানে 16 ইউনিট। এই দুটো যোগ করলে কত হবে? 52 ইউনিট। এই 52 ইউনিট কাজ এখান থেকে এই পর্যন্ত হয়ে আছে, তাই না? এই পর্যন্ত হয়ে আছে 52, যদি 96 থেকে বাদ দিয়ে দিই, তাহলে 4 আর 4 44 ইউনিট পড়ে থাকে। এই 44 ইউনিটটা কিন্তু এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করেছে। এই 6 আর 3 9, 9 আর 2 11, তাই না? তার জন্য কি হচ্ছে, 11 দিয়ে আমি কেটে দেব, 4 ডে হয়ে গেল, তাই না? অ্যান্সার কি হয়ে গেল? 4 ডে। এইবার তোমার যদি মনে হয় কাজটি সম্পূর্ণ হতে মোট কতদিন টাইম লেগেছে, তাহলে দেখো ওরা একসাথে কাজ করলো 4 দিন, তারপরে আরো করলো 2 দিন, তারপর আরো কি করলো, এ করেছিল 6 দিন, 6 দিন আগে তো ছেড়ে চলে যায় না, তাহলে 4 আর 2 6, 6 আর 6 12, তার মানে 12 ডেজ। কাজটা কমপ্লিট হতে আমাদের 12 ডেজ টাইম লাগলো। ঠিক আছে? কোশ্চেন নাম্বার, আমরা 10টা কোশ্চেন করব। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? A can do a piece of work in 8 days which B can destroy in only 3 দিন। ঠিক আছে? A has worked for 6 days during the last 2 days of which B has been destroying। বলছে এ তো একটা কাজ 8 দিনে করতে পারে, কিন্তু বি সেটা 3 দিনে ধ্বংস করতে পারে। এ 6 দিন ধরে কাজ করছিল, কিন্তু লাস্ট 2 দিনে বি ধ্বংস করছিল। তাহলে যে কাজটা রয়েছে সম্পূর্ণ করতে, সে কাজটা এর কতদিন টাইম লাগবে? আচ্ছা আমি ধরে নিই এ 8 দিনে করতে পারে, আর বি কি করে, এটাকে ধ্বংস করে, এটা নেগেটিভ সেন্সে, হ্যাঁ নেগেটিভ কাজ এটা। এটা হলো 24, এ 3 ইউনিট করে বানাতে পারে, হ্যাঁ, আর এ 8 ইউনিট পার ডে করে ভাঙতে পারে। ঠিক আছে? এবার কি করলো, ফার্স্ট 6 দিন এ কাজটা করলো, তাহলে কত ইউনিট কাজ করবে? 6 × 3 18 ইউনিট। কিন্তু লাস্ট 2 দিন কি করেছে, এই বি তো ভেঙেও দিয়েছে, তাহলে লাস্ট 2 দিন নিশ্চয়ই 8 ইউনিট পার ডে করে যদি আমি ভেঙে দিই, তাহলে 16 ইউনিট তো ভাঙা হয়ে গেছে, তাহলে রিমেইনিং ওয়ার কত পড়ে থাকলো? এটা তো নেগেটিভ না, যে নেগেটিভ দিয়ে দিয়েছি, তাহলে আমি কি পাচ্ছি, 2 ইউনিট আমার কাজ হয়ে আছে মাত্র। তাহলে আমাকে করতে হবে কত, দেখো 22 ইউনিট করতে হবে, কারণ 24 তো টোটাল, 2 হয়ে আছে, 22 করতে হবে। কে করবে? এ করবে। 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলে পরে 7 × 1 = 3 ইউনিট পার ডে হয়ে গেল। তো এইভাবে আমরা কি করব, নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলছে, এ বি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে,
তারা একসাথে একটি কাজ 18 দিনে শেষ করে, এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? এই যে এ ইজ, এইটা মানে দ্বিগুণ, হ্যাঁ, টুয়াইস as good as workman as B, and together they finish a piece of work in 18 days. In how many days will alone finish the work? একা কাজটি এ, হ্যাঁ, এখানে হবে এ। ওকে, দেখে নি। আচ্ছা, আমি ধরে নিই যে এ আর বি, যেহেতু এখানে দ্বিগুণ ফিগুণ বলা আছে, আমি ধরে নিই যে এ 10 ইউনিট পার ডে করে করে। অ্যাকচুয়ালি এটা দিয়ে কাটাকুটি করতে খুব সুবিধা হয়, তার জন্য আমরা ধরছি, হ্যাঁ। তাহলে এ তো বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করতে পারে, তাহলে তাহলে এ তো 20 ইউনিট হয়ে গেল, তাই না? তাহলে টুগেদার তারা যদি 30 ইউনিট করে করে, এরা কি করে 18 দিনে কাজ করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক 30 ইউনিট করে পার ডে করতে পারে দুজনে, 18 দিনে সম্পূর্ণ করে। এবার এই কাজটাকে এ একা কাজ করতে চায়, তাহলে কতদিন সময় লাগবে? এ তো একা 20 ইউনিট পার ডে করে করে, তাই না? 20 দিয়ে ভাগ করে দাও, 27 ডে। এটা যদি সিম্পলি বলতো বি এর কত লাগে, তাই 10 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হতো? 3 18 54 হয়ে যেত, তাই না? এই হলো 10 নম্বরের কোশ্চেনের সমাধান। 3 men and 5 women can complete a work in 12 days. 5 men and 12 women can do it in 6 days. In how many days can 4 men and 4 women complete the same work? কি বলছে? 3 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। 5 জন পুরুষ এবং 12 জন মহিলা একসাথে 6 দিনে কাজটি করতে পারে। 4 জন পুরুষ এবং 4 জন মহিলার কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা কিভাবে করব আমরা দেখে নিই। আচ্ছা, 3 জন আছে বলছে ম্যান, এম ধরলাম, 5 জন বলছে ওম্যান, তাহলে এইটাকে এবার এরা মিলে কতদিনে কাজটি করছে? 12 দিনে, মানে এইটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। আমি ধরে নেব এটা হলো টোটাল ওয়ার্ক, তাই না? তাহলে এই টোটাল ওয়ার্কটাই আবার কারা করছে? দেখো, 5 জন মেল পুরুষ আর 12 জন ওমেন কত দিনে করছে? এটা দেখো 6 দিনে করছে, তাই না? 6 ডে। এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করে এই ইকুয়েশনটাকে আমরা কি করব? সলভ করব। তাহলে এখানে 12 ছিল, 3 12 36 এম, 5 12 60 ওমেন, 30 মেন, 72 ওমেন। এই 30টাকে এপাশে আনো, তাহলে 6 এম, আর 60টাকে ওপাশে দিলে 12 ওমেন। 12টাকে নিচে দিয়ে দাও, কেটে দাও এখানে, তাহলে এম এর নিচে 2 দিয়ে দাও, আর ওমেনের নিচে একই থাক। তাহলে আমি কি পেলাম? এম এর হলো এফিসিয়েন্সি 2 আর ওমেনের এফিসিয়েন্সি হলো 1, তাই তো? তাহলে টোটাল ওয়ার্কটা কত? যে কোনো এই লেফট সাইডের বা রাইট সাইডের যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দাও, তাহলে আমরা এটাই তো টোটাল ওয়ার্ক ধরেছিলাম না? 3m + 5 ওমেন 12 দিনে কাজ করে, একদিনে করতো একের বা 12 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেছে। তাহলে আমি এগুলো তো এফিসিয়েন্সি না? এই দেখো, 3 জন মেন যদি তাহলে 6 ইউনিট করে, 5 জন ওমেন 5 ইউনিট করে, এরা যদি এক এক দিনে এত করে করে, তাহলে পরে 12 দিনে কত ইউনিট কাজ করবে? এটাই তো টোটাল ওয়ার্ক। তাহলে 11 × 12 ইউনিট, তাহলে এটা তো টোটাল ওয়ার্ক। তুমি এখানেও করে দেখো, এখানেও তাই দাঁড়াবে, তাই না? এখানেও 10 হবে, 22 হবে, 22 × 6 মানেও যা, আর 11 × 12 মানেও তাই, ঠিক আছে? তাহলে এবার আমি ধরলাম 11 × 22 হলো 12 হলো টোটাল ওয়ার্ক। বলছে এই কাজটা কারা করবে? 4 জন পুরুষ ও 4 জন মহিলা। তাহলে 4 জন পুরুষ মানে কত? 4 জন পুরুষ মানে হলো 4 দুগুণে 8, আর 4 জন ওমেন মানে কত? 4 × 1, মানে 8 আর 4 12।
তাহলে এখানে 12 দিয়ে ভাগ করে দেবো। 12 দিয়ে ভাগ করলে কত হয়? 11 ডে। মানে 11 দিনে এই 4 জন পুরুষ আর 4 জন মহিলার, এটা জন হবে, হ্যাঁ, পুরুষ 4 জন মহিলা কাজটি কমপ্লিট করে ফেলবে। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ওয়ান ম্যান অ্যান্ড, কি বলছে, একজন পুরুষ এবং 3 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কি বলছে? ওয়ান ম্যান 3 ওমেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। ইফ এ ওম্যান, যদি একটা ওম্যান ক্যান ডু 50% অফ দ্য ওয়ার্ক দ্যাট এ ম্যান ক্যান ডু, একটা পুরুষ যে কাজটা করতে পারে সেই কাজের 50% কাজ করতে পারে ওম্যান, তাহলে ইন হাউ মেনি ডেজ এ ওম্যান উইল ডু দ্য ওয়ার্ক ওয়েন এনগেজড অ্যালোন। যদি একাকী থাকে একজন মহিলা তাহলে সেই কাজটি করতে কতদিন টাইম নেবে? তাহলে আমরা যেটা জানি সেটা করে নিই। দেখো, ওম্যান ক্যান ডু 50% ওয়ার্ক, তাহলে ওম্যান ডাব্লিউ সমান কি? ম্যানের 50%, তাই না? তাহলে আমি কি পেলাম? m/2 আর w বাই, এখানে কিছু না আছে মানে 1 আছে, তাহলে ওম্যানের ভ্যালু এফিসিয়েন্সি হলো 1 আর ম্যানের হলো 2, তাই তো? পেয়ে গেলাম। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই দেখো, টোটাল ওয়ার্ক মানে কত? এই 1 ম্যান প্লাস 3 ওম্যান ইন্টু 20 ডেজ। এবার দেখো, মেন কত? 2 আর ওম্যান কত? 3, তাহলে 5 ইন্টু 20। এটাকে তুমি ইউনিট হিসেবে ধরতে পারো, তোমার সলভ নিয়ে কথা, ঠিক আছে? তাহলে 100 ইউনিট কাজটা আছে। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা করবে, দেখো, ওম্যান একা করবে। যদি ওম্যান একা করে এই 100 ওয়ার্ককে, এফিসিয়েন্সি কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো 100 ডেজ। এবার যদি কোশ্চেনে বলতো ম্যান কত দিনে করে, তাহলে 2 দিয়ে ভাগ করতাম, তো 50 ডে হয়ে যেত, তাই না? ঠিক আছে, 12 নম্বর হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? ইফ 12 ম্যান অ্যান্ড 16 বয়েজ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 ডেজ and 13 men and 24 boys can do it in 4 days, then what is the ratio of the daily work done by a man to the boy, to that boy? মানে ম্যান আর এই বয়টার মধ্যে যে কাজের এফিসিয়েন্সির রেশিও সেটা বের করতে বলেছে। কি বলছে? তাহলে আমি দেখে নিই বাংলায় কি বলছে। যদি 12 জন পুরুষ 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে, তার মানে কি 12 জন পুরুষ 16 জন বালক, ধরলাম বয়, হ্যাঁ, এই কাজটা 5 দিনে করতে পারে। আচ্ছা ঠিক আছে, 13 জন পুরুষ, ওই একই কাজ, হ্যাঁ, 13 জন পুরুষ প্লাস 24 জন বালক কত দিনে করতে পারে? এটা এখানে দেখো 13, তাহলে কত দিনে করে? 4 দিনে করে। তাহলে আমি গুণ করে দিচ্ছি যেমন ভাবে হয়। 52m 424 96b, এটাকে এই পাশে নিয়ে আসো। 8m সমান 16b, 8 দিয়ে কেটে দিলাম 2, m এর তলায় নিয়ে আসলাম 2 কে, আর b এর নিচে কিছু নেই মানে 1 আছে, পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি করব? এবার কি বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও দ্য ডেইলি ওয়ার্ক ডান বাই এ ম্যান টু দ্যাট বয়। তাহলে ম্যান আর বয়ের অনুপাত কি হবে? এই যে নিচে যেটা আছে সেটাই। আমরা যদি রেশিও প্রপোর্শন করে থাকি তাহলে তো জানতাম এটা, না? রেশিও প্রপোর্শনে এই অঙ্কগুলো ছিল, কেন এটা হচ্ছে দেখিয়েছিলাম আমি। যদি কেউ না করে থাকো, রেশিও প্রপোর্শনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে সেটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রায় ঘন্টা দেড়েকের ক্লাস আছে, দুখানা ক্লাসে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রায় 30 কোশ্চেন্স এবং হাই লেভেল কোশ্চেন আছে। লাস্ট 20 কোশ্চেন্স তো অনেক হাই লেভেলের, বহুবার মাল্টিপল টাইম পরীক্ষাগুলোতে এসেছে। CGL 10+2, WBCS, এই এক্সামগুলোতে এসেছে এবং সেখান থেকেই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে? তো
ওইগুলো করতে চাইলে এরপরেও এরকমভাবে আসবে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো কোশ্চেন নাম্বার 14 যাই। কি বলছে? 10 men 15 women together can complete a work in 6 days। আচ্ছা ঠিক আছে। It takes 100 days for one man alone to complete the same work. How many days will be required for one woman alone to complete the same work? তাই তো? তাহলে 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একসাথে একটি কাজ 6 দিনে শেষ করে। আচ্ছা 10 জন মেন 15 জন ওমেন কাজটাকে কত দিনে শেষ করছে? 6 দিনে শেষ করছে। আচ্ছা এই কাজটাই আবার শেষ করছে কে? দেখো, ইট টেক্স 100 ডেজ ফর ওয়ান ম্যান। তার মানে আমি ওয়ান ম্যান আছে, এ 100 ডেতে কমপ্লিট করছে। একই কাজ তো না? তাহলে আমি কি করছি, করে দিচ্ছি এবার 60 m প্লাস 90 ওমেন, আর এখানে 100 ম্যান। এই 60টাকে ওপাশে পাঠিয়ে দাও, এপাশে 90 রইল, ওখানে 40 মেন রইল, 0 0 কেটে দাও। ঠিক আছে, ওমেনের তলায় 4কে নিয়ে আসো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন বলে, আর এটাকে নিচে 9 নিয়ে যাও, হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি ওমেন পেয়ে গেলাম 4 আর মেন পেয়ে গেলাম 9। দেখো এবার তাহলে পরে টোটাল ওয়ার্ক কীভাবে বের করবো? এই মেন আর ওমেনের ভ্যালু যদি এখানে বসিয়ে দাও তাহলেও ভ্যালু বেরোবে, কিন্তু যদি এইখানে এইটুকুতে বসিয়ে দাও তাহলেই ভ্যালু বেরিয়ে যাবে, তাহলে আরও ইজি হবে। মেন কত? 9, তার সাথে কত? 100, তাহলে টোটাল ওয়ার্ক কত? 900। এই কাজটা কে করবে? ওয়ান ওমেন অ্যালোন। আচ্ছা 900কে ওয়ান ওমেন অ্যালোন করতে চাই, এর এফিসিয়েন্সি কত? 9। আচ্ছা এটা যদি করো তাহলে দেখো 225, 4 দুগুণে 800 আর 4 পঁচিশে 100, 900, তাহলে 225 ডেজ হয়ে গেল, তাই না? তো কোশ্চেন সলভ হয়ে গেল। কি বলছে কোশ্চেন নাম্বার 15 বলছি, বাংলায় পড়ছি, যদি 3 জন পুরুষ অথবা 6 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, 6 জন পুরুষ এবং 8 জন বালক মিলে ওই কাজটি কত দিনে শেষ করবে? ইফ 3 men or 6 boys can do a piece of work in 20 days, then how many days 6 men and, এখানে দেখো or আছে, এখানে দেখো and আছে, 8 boys take to do the job। ওকে, দেখে নি কি বলছে, 3 men or 6 boys, এরা দুজনেই তো, এরাও 20 দিনে শেষ করে, এরাও 20 দিনে শেষ করে, মানে এদের এফিসিয়েন্সি সেম আছে, তার মানে, তাই না? তার মানে এই ম্যান থেকে এমই রাখো আর এখান থেকে বি রাখো, তাহলে আমি এখান থেকে কেটে দিলাম, তাহলে মেনের নিচে 2 নিয়ে আসলাম, বয়ের নিচে 1 দিয়ে দিলাম, তাহলে এটা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমাদের টোটাল ওয়ার্ক কি হলো? দেখো টোটাল ওয়ার্ক মানে হলো, যেমন 3 মেন যদি তুমি ধরতে, 3 মেন ইন্টু 20 ডেতে হতো, এটা হলো টোটাল ওয়ার্ক। আবার যদি 6 বয় 20 ডে ধরতে, তাহলে এটাও হতো টোটাল ওয়ার্ক, যে কোনো একটা। কিন্তু যে কোনো একটা তুমি ধরো, যদি বি ধরো তাতেও যা ভ্যালু আসবে, এম এর ভ্যালু 2 ধরো তাতেও ভ্যালু সেম আসবে, কারণ বসবে তো এখানে, না? তাহলে আমরা দেখছি, দেখো এখানে 3 দুগুণে 6 আসছে, 6 ইন্টু 20, তার মানে 120 ইউনিট ধরে নিতে পারো টোটাল ওয়ার্ক। এই কাজটা কে করবে? 6 ম্যান অ্যান্ড 8 বয়েস। 6 ম্যান আর 8 বয়েস মানে এফিসিয়েন্সি কত দেখো তো, তাহলে 6 দুগুণে 12 হয়, ম্যানের ভ্যালু 2 আর বয়েস হলো 1, তার মানে 20, তার মানে ডে রিকোয়ার্ড, দিন লাগবে 120/20, তাই না? 6 20তেই তো 120 হয়, তাহলে 6 ডে। 6 ডেতে আমরা কি করব? কাজটা শেষ করে ফেলতে পারবে, তাই না? কোশ্চেন নাম্বার 16 কি বলছে, 2 men or 3 women or 4 boys can complete a piece of work in 15 days. In how many days 1 man and 1 woman and 2 boys can do the same work?
কি বলছে, দুজন পুরুষ অথবা তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ 15 দিনে করতে পারে। আচ্ছা, দুজন পুরুষ সমান তিনজন মহিলা অথবা চারজন বালক, কারণ এরা তো সবাই 15 দিনেই কাজ করে, তার মানে এরা সবাই সমান, তাই না? অথবা দেওয়া আছে অর, তার মানে আমি এখান থেকে কি করব, এটা যদি এটা রেশিও প্রপোর্শনের কনসেপ্ট, পুরো রেশিও প্রপোর্শনের ফার্স্ট ভিডিওটা দেখে এসো, পুরো ইজি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, এবার এই 2, 3, 4-এর আমরা কি করব, এলসিএম নেব। এলসিএম নিলে কি হয়, এলসিএম কিভাবে করতে হয় সেটা তো এলসিএম এর ভিডিওতে বলেছি আমি। এখানে 12 হবে, তাই 12 দিয়ে ভাগ করে দাও। দেখো, এটা দিয়ে 6 হচ্ছে, এটা দিয়ে 4 হচ্ছে, দিয়ে 3 হচ্ছে, তাহলে m/6, w/4 আর b/3 আমরা পেয়ে গেলাম এটা। এবার এই ভ্যালুগুলো তো পেয়েছি, এবার দেখো আমরা টোটাল ওয়ার্ক কিভাবে বের করব। তুমি হতে পারে এই 2 men ইন্টু 15 ডেজ করতে পারো, হতে পারে 3 women ইন্টু 15 ডেজ করতে পারো, হতে পারে 4 boys ইন্টু 15 ডেজ করতে পারো, কিন্তু বয়ের ভ্যালু ম্যানের ভ্যালু যেখানে যেমন আছে তখন বসাবে। আমি ধরো 4 বয়েসের ক্ষেত্রে নেব। 4 বয়েস মানে কত, 4 বয়েস ইন্টু 15, তার মানে বি মানে কত, 3 মানে 12 ইন্টু 15 ইউনিটস ধরতে পারো। ঠিক আছে, এবার এই কাজটা কে করবে, আচ্ছা আমরা করে নিচ্ছি, দেখে নিই। 12 ইন্টু 15 এটাকে কে করবে দেখে নিই। কি বলেছে, একজন পুরুষ মানে 6, একজন মহিলা মানে 4, আর দুজন বালক মানে 6। এই যে এখানে দেয়া আছে 3, 4, 6, তাই না? তাহলে 6 4 10, 16, আমি 16 দিয়ে ভাগ করে দেবো। 16 দিয়ে এখানে ভাগ করলে কত হয়, এখানে 4 দিয়ে করলে 3, 4 দিয়ে করলে 4, 45/4, মানে 11/1/4 ডে টাইম লাগবে, তাই না? এটাই তো অ্যান্সার। এতদিনে কমপ্লিট করবে, 45/4 থাকলে তেমন অ্যান্সার দেবে, 11/1/4 থাকলে সেভাবে অ্যান্সার দেবে। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন আমাদের শেষ হলো। কি বলছে, ইন এ ক্যাম্প দেয়ার ইজ রেশন ফর 250 men ফর 40 days, 250 জন লোকের জন্য 40 দিনের খাবার আছে। আচ্ছা ঠিক আছে, আফটার 10 days 50 more men joined। আচ্ছা ঠিক আছে, 10 days পরে, আচ্ছা যদি 10 days পরে খাবার কত বেঁচে থাকলো, আচ্ছা টোটাল খাবার তো ছিল ধরো 250 ইন্টু 40 দিনের, তাই 40 তো, কিন্তু 10 দিন পরে মানে কি 40 দিন কি আর থাকলো, সেটা তো 30 দিন হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি টোটাল খাবার বেঁচে আছে 250 জনের 30 দিনের। এই খাবারটা কে খাবে, খাবারটা খাবে হলো 50 জন লোক যে নতুন করে যোগ দিয়েছে এবং আগের 250 জন তারা। দেখো কি বলেছে, একটি ক্যাম্পে 250 জন লোকের 40 দিনের খাবার আছে, 10 দিন পরে আরো 50 জন যুক্ত করা হলো, অবশিষ্ট খাদ্যে বাকি লোকেদের কতদিন চলবে, এটা হলো অবশিষ্ট খাদ্য। এই খাদ্যটায় কে চলতে হবে, দেখো 300 জন লোককে চলতে হবে, কারণ আগে 250 ছিল, পরে 50 হয়ে গেল। এবার কতদিন চলবে, আমি কি জানি কতদিন চলবে, জানি না, তাহলে এক্স ধরে নিলাম। এবার কেটে দাও, তাহলে এক্স সমান কত হয়ে গেল, 25 ডে চলবে। তাহলে যে খাবার আছে, যে রেশন আছে, সেই রেশনে 25 দিন ক্যাম্পে চলবে, তাই না? কোশ্চেন নাম্বার 17 হয়ে গেল। এটাও সিমিলার টাইপের কোশ্চেন। 12 men can complete a work in 8 days। তারপরে কি বলছে, আফটার 3 days after they started the work 3 more men join, in how many days will all of them together complete the remaining work?
যে 12টি লোক একটি কাজ 8 দিনে করে। আচ্ছা ঠিক আছে, তাদের কাজ শুরু করার 3 দিন পরে, 3 দিন পরে কি বলছে, আরো 3জন লোক যুক্ত হলো। আচ্ছা, 12টি লোক 3 দিন কাজ হয়ে গেছে। 3 দিন কাজ হয়ে গেছে মানে কি, আর 5 দিন আছে। তার মানে অ্যাকচুয়ালি ওই কাজটা 12জন মিলে যে বাকি কাজটা ছিল সেটা 5 দিনে কমপ্লিট করে দিত, তাই না? কারণ টোটাল কাজটা কত দিনে করতে হয়, দেখো 12 × 8, তাই না? টোটাল কাজ এটা ছিল, সেখান থেকে 3 দিন কাজ হয়ে গেল। 3 দিন কাজ হয়ে যাওয়ার জন্য এত পড়ে থাকলো। এত পড়ে থাকার পর এই কাজটা করবে কারা করবে, যে 3জন লোক যুক্ত হয়েছে এবং আগে যে 12টি লোক আছে, তাহলে 15জন লোক মিলে করবে। কিন্তু আমরা কি জানি কত দিনে করবে? আমরা তো জানি না, তাই এক্স লিখে দিলাম। 5 দিয়ে 3 কাটলাম, 3 দিয়ে 4 কাটলাম, তাহলে এক্স সমান 4 ডে। আর মাত্র 4 দিন পরে কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার, চলো নেক্সট। Sita can finish some work in 6 days working 5 hours a day. সীতা একটা কাজ শেষ করতে পারে 6 দিনে যদি 5 ঘন্টা করে কাজ করে। গীতা ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 15 days ওয়ার্কিং 3 hours a day. তাহলে গীতা একটা কাজ 15 ডেতে শেষ করতে পারে 3 hours পার ডে করে। আচ্ছা, আমরা ধরে নিই তাহলে সীতা আর গীতা, আচ্ছা দেখো 6 ডেতে তারা 5 hours করে পার ডে করে, তাহলে মোট কত ঘন্টায় কাজটা কমপ্লিট করছে? 30 hours। আচ্ছা, 15 ডেতে কত ঘন্টা করে করছে? 3 hours, মানে 45 hours। এবার আমরা যে প্রসেস জানি টাইম অ্যান্ড ওয়ার্কের, এটা দেখো 90 হয় এলসিএম, এটা 3, এটা 90 ইউনিট। হ্যাঁ, তাহলে পরে এখানে 3 ইউনিট পার আওয়ার করে। আচ্ছা, আর 2 ইউনিট পার আওয়ার করে, হলো? তার মানে কি এরা দুজনে 5 ইউনিট পার আওয়ার করে। এবার দেখো কি কোশ্চেন কি বলছে, যদি তারা প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে। আচ্ছা, 3 ঘন্টা করে 5 ইউনিট করে প্রতি আওয়ারে করছিল, 3 ঘন্টা করে করলে কি হবে? 3 দিয়ে গুণ, মানে 15 ইউনিটস পার ডে হয়ে গেল। তখন প্রতিদিন 3 ঘন্টা করে, তাহলে এইভাবে চললে টোটাল ওয়ার্কটা কত দিনে শেষ হবে? টোটাল ওয়ার্ক কত? 90। এবার 15 ইউনিট পার ডে করতে থাকলে কত হবে? 6, মানে আমাদের 6 ডে টাইম লাগবে, তাই না? এই তো কোশ্চেন, এটাই আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20 কি বলছে? A and B working separately can do a piece of work in 6 and 9 days respectively. They work on alternate days starting with A alone on the first day. In how many days will the work be done? Alternate day মানে আজকে আমি আসবো, এর পরের দিন আমি আসবো না, কিন্তু আমার সাথে যে আছে, ধরো এ বি, সোমবারে এ আসছে, মঙ্গলবারে বি আসছে, সোমবার আবার বুধবারে এ আসছে, এরকম ভাবে চলছে। তো দেখে নি আগে কি ঘটনা ঘটছে। কি বলছে? অল্টারনেট ডেজ। তাহলে এ অ্যান্ড বি পৃথকভাবে একটি কাজ 6 দিন এবং 9 দিনে করে। একজন প্রথম দিন আর একজন দ্বিতীয় দিন এইভাবে কাজ শুরু করে এবং এ প্রথম দিন শুরু করে। আচ্ছা, এদের লসাগু আগে 18, এটা 3, এ 2। আচ্ছা, এই দিনগুলোর মধ্যে প্রথম দিন কি করে? এ করে চলে যায়। তারপরের দিন 2 করে। এই যে 5 ইউনিট করছে, এটা যদি ইউনিট হয়, 5 ইউনিট কাজটা কত দিনে করছে বলো তো? 2 দিনে করছে। কারণ এ একদিন করে চলে গেছে, পরের দিন
বি এসছে, আবার পরের দিন এ আসবে, আবার পরের দিন বি আসবে, এভাবেই তো চলবে। তাহলে 5 ইউনিটস কাজ করে 2 দিনে। আমাকে অ্যাকচুয়ালি কত চাই? 18 থেকে বেশি চলে গেলে তো হবে না। আমাকে আগে দেখতে হবে যে 18 ইউনিট যেটা আছে সেই ইউনিটের কাছাকাছি কি পাওয়া যায়, কারণ টপকে তো যাওয়া সম্ভব নয়। কাজ তো এমন নয় যে কাজ এক্সট্রা আছে, কাজ তো বেশি নেই। আমি কি করব দেখো, এই 5 ইউনিটকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এ পাশেও 3। দেখো এখানে 15 ইউনিট হচ্ছে, 15 ইউনিটে সার্কেল কমপ্লিট হচ্ছে, মানে 15 ইউনিট পরে আবার এ শুরু করবে, তাই না? 15 ইউনিট করে চলছিল, তার মানে 15 ইউনিট করতে লেগেছে 6 ডে। এবার এর পরে কাজ বেঁচে আছে কত ইউনিট? 3 ইউনিট। এই 3 ইউনিট কাজটা কে করবে? আবার এ শুরু করবে, যেহেতু এ প্রথম দিন থেকে শুরু করেছে। তাহলে এ আবার একদিনে কত করে? 3 ইউনিটই করে। তাহলে এদের লেগেছিল 6 ডে, আর এর আবার এক্সট্রা লাগবে 1 ডে, তাহলে হয়ে গেল 7 ডে। ঠিক আছে, এই হলো ঘটনা। এইবার কোশ্চেন যদি একটুখানি উল্টো করে দেয়, দেখো সেম প্রবলেম আছে, একবার রিড করে নাও, রিড করে একবার প্র্যাকটিস করে দেখো। ঠিক আছে, বলছে তাহলে প্রথম দিন বি শুরু করে, এখানে শুধু চেঞ্জ আছে আর কিচ্ছু নেই। তাহলে এ বি যেমন আছে তেমন করুই। 6 9 18 ইউনিটস ধরে নিই, এটা 3 হবে, এটা 2 হবে। এইবার কি বলছে, 5 ইউনিট কদিনে করছে? 2 ডেতে করছে। আমরা আবারও সেম ভাবেই যাব। তাহলে 5-এর সাথে 3 মাল্টিপ্লাই করলাম, তার মানে 6 ডে হয়ে গেল, তাহলে 15 ইউনিট। এইবার 15 ইউনিটের পরে কাজ বেঁচে থাকলো 2 ইউনিট, 3 ইউনিট। এই 3 ইউনিটের মধ্যে বলছে বি শুরু করে, তার মানে এবার বি আবার শুরু করবে, কিন্তু বি তো করে 2 ইউনিট পার ডে, তার মানে এ 2 ইউনিট পার ডে খরচা করে চলে যাবে, মানে 6 ডে তো হয়েছিল এতদিন। বি কি করলো, তারপরের দিন এসে আরো একদিন লাগিয়ে দিল, কিন্তু আরো 1 ইউনিট কাজ রয়ে গেল। এই 1 ইউনিট কাজটা কে করবে? আবার এ করবে। এর 1 ইউনিট কাজটা কতদিন লাগবে? 1/3, কারণ 1 ইউনিট 3 ইউনিট পার ডে করে, তাই না? তাহলে পরে 1/3 ডে, মানে এখানে 1/3 ডে হতো, মানে 7×1=3 ডে। ঠিক আছে, এই হলো অ্যান্সার। কি বলছে কোশ্চেন নাম্বার 22, A and B working separately can do a piece of work in 12 and 15 days. আচ্ছা, they work on alternate days starting with A on the first day. In how many day will the work be completed? তারা অল্টারনেট ডেতে কাজ করছে, তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? কাজ শুরু করছে কে? এ শুরু করছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিই যে জানি যা তাই। এ 12 দিনে, বি 15 দিনে, লসাগু 60, 4। তার মানে এই 5 আর 4, এটা তো ইউনিট, আর এটা ইউনিট পার ডে, এটা ইউনিট পার ডে। তাহলে এই 9 ইউনিটটা পার ডে করে তো। কে করে? পার ডে কি হবে এটা? দেখো এ করে, এবার বলেছে অল্টারনেটিং ডেতে করছে, মানে এ একদিন বি পরের দিন, তার মানে কি এই 9 ইউনিটটা করছে 2 দিনে, তাই না? একদিন এ আসলো, কাজ করে চলে গেল, পরের দিন বি আসলো, মানে 2 দিনে আমরা 9 ইউনিট করলাম। আবার এ আসবে, আবার বি আসবে, মানে পরের 2 দিনে আবার 9 ইউনিট, এরকম করে চলতে থাকবে। তো এবার বলছে তাহলে আমরা কি করব, এই 60-এর কাছাকাছি সংখ্যাটা দিয়ে ডিভাইড করব। 9 দিয়ে একবারে কেটে দেবো না, যদি কাটা যেত, তাই না? তাহলে 9 দিয়ে আমি কি করব, 60কে কাটলে পরে দেখবো 6 নং 54 হচ্ছে না, তার মানে 6 ডে তো হচ্ছেই, 6 × 2 ডে হয়ে যাবে,
দেখো এই যে 54 ইউনিট কাজটা করছে, এরা তো 6 × 12 ডেতে, 6 × 2 ডেতে, তার মানে 12 দিনে তারা কাজ করছে কত, 54 ইউনিট। এবার কে প্রথমে শুরু করে, এ শুরু করে। এ যদি শুরু করে, এ প্রথম দিন কত করে, এ 5 ইউনিট করে, কিন্তু বাকি আছে কত, দেখো 60-এর থেকে 54 হয়ে আছে, তার মানে 6 বাকি আছে। তার মানে অ্যাকচুয়ালি এই 12 দিনের পরে আরো একদিন লাগিয়ে দেবে কে, এ লাগিয়ে দেবে, তো মানে একদিন লেগে গেল। এইবার বাকি কাজ থাকলো 1 ইউনিট, এই 1 ইউনিটটা কে করবে, এই বি এসে করে চলে যাবে। এবার বি যদি করে, বি তো একদিনে 4 ইউনিট করতে পারে, তাহলে 1 ইউনিট করতে কতদিন টাইম লাগবে, 1/4 ডে, তাই না? তার জন্যে 12 + 1 + 1/4, তার মানে কত, 13 পূর্ণ 1/4 ডে। ঠিক আছে, এরকম করে সলভ করতে হবে। তো কোশ্চেন নাম্বার 22 আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12, 15 and 20 days respectively. They get 240 for the job. তাহলে হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ, এ বি সি কি করছে, 12, 15, 20 দিনে শেষ করতে পারছে, কাজের জন্য কত পায়, 240 টাকা। হ্যাঁ, এখানে প্রিন্টিং এ আছে 240 টাকা পায়, তাহলে 240 টাকা পায়, আমরা আগে যেটা জানি সেটা, এখানে কোশ্চেন মার্ক আছে। তো যে প্রসেস আমরা জানি সেই প্রসেসে আমরা করে নিই। 12, 15, 20, লসাগু হলো 60, 12 দিয়ে 60-কে ভাগ করলে 5, 15 দিয়ে 60-কে 4, 20 দিয়ে করলে 3, তাই না? এদের হলো, এরা সবাই মিলে কাজটা করেছে, তার মানে কি এদের যা এফিসিয়েন্সির অনুপাত, সেই অনুযায়ী টাকাটাও তো পাবে সেই অনুপাতেই না, তাই কি না? 240 টাকাটা ভাগ হবে কি, কারণ এ তো সবাই কাজ করেছে, এমন তো বলেনি 2 দিন কাজ করে আউট হয়ে গেছে, 3 দিন কাজ করে আউট হয়ে গেছে, সব কেউ ফাঁকি মারেনি, সবাই কাজ করেছে, তাহলে এই অনুপাতেই তারা টাকাটা পাবে। তাহলে এখানে যোগ করে দেবো, 5 আর 4 9, 9 আর 3 12, তাহলে 12 যদি তুমি এক্স ধরতে, তাহলে এক্স না ধরলে না ধরতেই 12 ইউনিট সমান কত, 240 টাকা। তাহলে 1 সমান কত, 20, তাই না? এবার কে বলেছে এর ভাগের পরিমাণ কত, এর ভাগ কত, এ তো এই 12 দিনে ছিল, তার মানে এর ভাগ হলো 5, তাহলে 5 সমান কত হবে, রুপিস 100 টাকা, তাই না, রুপিস 100। এটাই অ্যান্সার। যদি বি এর বলতো তাহলে 80 বলতাম, যদি সি এর বলতো তাহলে কি বলতাম, 60 বের করতাম, তাহলে 100 + 80 + 60, এটা করলেই তো 240 হয়ে যাচ্ছে, 8 আর 6 14, 140 আর 100 240 হয়ে যেত। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23 হয়ে গেল, 24 যাচ্ছি। টু কমপ্লিট এ ওয়ার্ক টাইম টেকেন বাই এ অ্যান্ড বি is 30 days. B and C take 24 days. C and A take 20 days. They all start together and work for 5 days after which B and C leave. How many more days will take A to finish the remaining work? কি বলছে, এ ও বি একসাথে কাজটি করতে পারে, 30 দিন সময় লাগে। আচ্ছা ঠিক আছে, এ প্লাস বি এর 30 দিন লাগে, বি প্লাস সি এর 24 দিন লাগে, সি প্লাস এ এর 20 দিন লাগে। ঠিক আছে, তারা একসাথে কাজ শুরু করলো। আচ্ছা ঠিক আছে, আগে এটা দেখে নিই। এটা দেখো 120 হয় লসাগু, এটা 4, এটা 5, এটা 6। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এই কটাকে যদি যোগ করো, তাহলে দেখো 2টো করে সি আসছে, 2টো করে বি আসছে, 2টো করে এ আসছে, মানে আমি বলতে পারি না 2 অফ এ প্লাস বি প্লাস সি, এটা সমান এই 5 আর 4 9, 9 আর 6 15। এর আগে আমরা একটা কোশ্চেন করেছিলাম, 2 বা 3 নম্বর এরকম কোশ্চেনে হবে, ব্যাক ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত, 15/2, তাই না? এবার এরা কি বলছে, তারা একসাথে কাজ শুরু করলো, আচ্ছা করলো, কিন্তু 5 দিন পরে বি ও সি কাজ ছেড়ে চলে গেল, 5 দিন পরে, তার মানে 5 দিন তো কাজ তারা একসাথে করেছে নাকি,
তাহলে 5 দিন যদি তারা একসাথে কাজ করে মানে কি 15/2 5 দিন তারা একসাথে করলো, ঠিক আছে। এরপরে কি করলো, বি আর সি কাজ ছেড়ে চলে গেল। বি আর সি কোথায়, এখানে যদি এ প্লাস বি প্লাস সি সমান 15/2 হয়, তাহলে বি প্লাস সি মানে কি দেখো 5 না, তাহলে এ মানে কত, এ মানে কত হবে 15/2 মাইনাস 5, মানে 5/2 হবে 10 15 মাইনাস 10, তাহলে 5/2, তার মানে এর এফিসিয়েন্সি হলো 5/2। তাহলে এর কতদিন সময় লাগলো আমি কি জানি, জানি না, তো আমি এক্স ধরে নিলাম। দেখো আমি কি করছি, এ প্লাস বি প্লাস সি বের করে নিলাম 15/2। এবার এই 15/2 এরা তিনজনে মিলে কাজ করেছে 5 দিন একসাথে। এইবার কি করেছে, তারপরে বি প্লাস সি, এই যে বি প্লাস সি এ আউট হয়ে গেছে, বাকি কে থাকলো, এ পড়ে থাকলো, কিন্তু এগুলো তো এ নয়। অ্যাকচুয়ালি আমি 15/2 থেকে আমি বি প্লাস সিটাকে বাদ দিয়ে দিয়েছি, মানে এই যে বি প্লাস সি 5 ছিল এটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে তো এ পড়ে থাকবে। তো এই এর সাথে আমি ধরে নিলাম এক্স দিন তারা একসাথে কাজ করেছে, তারপরে তো ফুল কাজটা হয়ে গেছে, মানে 120 কাজ কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। তাহলে এখানে থাকলো 75/2 প্লাস 5/2x 120, তার মানে দেখো 5x/2 এটা সমান 120 মাইনাস 75/2, মানে 240 মাইনাস 75/2, ঠিক আছে। এটা করলে হচ্ছে তোমার কত দাঁড়াচ্ছে, এইটা 22/2, হ্যাঁ, মানে 75 হচ্ছে 5, এদিকে 8 8 আছে 6, 165, 165/2, মানে 165কে 5 দিয়ে কেটে দেবো, 3 5 15, 1 15 3 33, ঠিক আছে। আর এই 2 2 কেটে যাবে নিচের, তাহলে এক্স সমান কত হবে 33 দিন, এটাই তো অ্যান্সার, আমরা তো এটাই তো ধরে নিয়েছিলাম না। তাহলে এক্স এর হলো এ হলো 33 দিন সময় লাগবে, ঠিক আছে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, করে নিও। তো কোশ্চেন নাম্বার 25 যাচ্ছি, কি বলছে, এ বি এর অপেক্ষা 3 গুণ ভালো কাজ করতে পারে, এ ইজ thrice as good as a workman as B, therefore he able to finish a piece of work in 16 days less than B। ভালো করে খেয়াল রাখবে, ইংলিশেরটাও এখানে বাংলাও বলছি, সেই জন্য এর কাজ শেষ করতে বি এর অপেক্ষায় 60 দিন সময় কম লাগে, তারা একসাথে কাজ করলে কাজটা কতদিনে সম্পন্ন হবে। আচ্ছা, এর তো আমি জানি না, এই ভালো কাজ মানে কি এফিসিয়েন্সি বলেছে। আচ্ছা, আমি যদি বি ধরে নিই 10 ইউনিট করে কাজ করে পার ডে, আমি ধরে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধা বলে 10 ধরে নেওয়া, দিয়ে এক্সও ধরতে পারো, 1 2 5 যা খুশি ধরতে পারো, সমস্যা নেই। তাহলে এ কত হবে, 3 গুণ ভালো কাজ করতে পারে, মানে 30 ইউনিট পার ডে, তাই না। তাহলে সেই জন্য এর কাজ করতে বি এর অপেক্ষা, দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি তোমাকে একটা সিম্পল বলে দিই, যে এ যদি একটা কাজ 10 দিনে করতে পারে, বি যদি ওই কাজটাই 15 দিনে করতে পারে, তাহলে এদের যে ডের যে রেশিও, সেটাকে যদি উল্টে দাও, এখানে 3:2 করে দাও, তাহলে সেটা এফিসিয়েন্সির রেশিও হয়ে যায়। আবার এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতার রেশিও অনুপাত হয়ে যায়। আবার কার্যক্ষমতার অনুপাতটাকে যদি উল্টে দাও, মানে 2:3 করে দাও, তাহলে দিনের অনুপাত হয়ে যায়, ঠিক আছে। এটা আমি একবার করে দেখাবো, চিন্তা নেই। তাহলে আমরা কি ঘটনা ঘটছে দেখো, যে A/B মানে কত, 30:10, মানে 3:1, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে ডের রেশিও A/B মানে কত 1:3, তাহলে এদের মাঝে গ্যাপটা কত দেখো তো 2, এই 2টা মানেই তো 60 দিন, এখানে বলা আছে দেখো 60 দিন কম লেগেছে, তাই না। তার মানে বি এর অপেক্ষায় মানে বি এর 60 দিন বেশি লাগে, 3 তো বি এর পার্টে আছে না, ডে হিসাবে ধরলে।
তাহলে 2 যদি 60 হয় তাহলে 1 কত হবে? 30 দিন। আর 3 কত হবে? 90 দিন, তাই না? তাহলে তারা একসাথে কাজ করলে কাজটি কত দিনে সম্পন্ন হবে? এই কাজটা একসাথে কাজ করবে, তাই না? সম্পন্ন হবে 30 দিন আর 90 দিনে শেষ করে। বুঝতে পেরেছ? 30 দিনে 90 দিনে কাজ। এইবার আমরা কি করছি? কোশ্চেনটা সলভ করছি। তাহলে এ কাজ করে 30 দিনে, বি 90 দিনে, এদের লসাগু 90, এটা হলো 3, এটা হলো 1। মানে আমি অ্যাকচুয়ালি যদি 90কে ভাগ করে দিই এই 3 আর 1 4 দিয়ে, তাহলে তো বেরিয়ে যাবে। মানে এত দিন লাগবে, মানে 22 পূর্ণ 1/2 ডে টাইম লাগবে, তাই না? তাহলে তারা একসাথে কাজ করলে 22 পূর্ণ 1 দিন সময়ে তাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাকে বলেছিলাম যে এই অনুপাতটা কেন হয়। দেখো 10 দিনে করলে পরে 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে কত? 1/10 অংশ। এটা অনুপাত, কাজের অনুপাত হয়ে গেল। আবার 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15 অংশ। এটা তো একদিনে করার এফিসিয়েন্সি হয়ে গেল না, প্রতিদিন যা কাজ করে। তাহলে এদের অনুপাত যদি তুমি বের করে দাও, এই দুটো লসাগু দিয়ে গুণ করতে হয়, মানে 30 দিয়ে গুণ করবে। এটা 15, এটা 2, এটা 3 হয়ে যাবে, মানে 3:2 হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে 2:3 ছিল, এটা 3:2 হয়ে গেল। ঠিক আছে, এটা একটা প্রসেস যে হ্যাঁ ডের রেশিওটাকে যদি আমি উল্টে দিই তাহলে আমি এফিসিয়েন্সি রেশিও পাবো, মানে কার্যক্ষমতার রেশিও পাবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 এ যাই। কি বলছে? টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক এ টেক্স 50% মোর টাইম দেন বি। If together they take 18 days to complete the work, how much time will B take to do this? আচ্ছা, আমরা আগে অনুপাত বের করে নিই। হ্যাঁ, এটাও সেম প্রবলেম হবে। তাহলে এ টেক্স, এ কি কত টাইম নেয়? 50% মোর টাইম দেন বি। এ টেক্স 50% মোর টাইম, মানে কি? মানে 150/100 অফ এ যদি নিই তাহলেই তো বি হয়, তাই না? বি এর থেকে 50% বেশি। 50% বেশি হওয়া মানে কি? 150/100 হয় না? আমি তো তোমার 100 টাকা আছে, তার থেকে যদি আমার 50টা 50% বেশি হয়, তার মানে কি 100 ইন্টু 150/100, মানে 150 টাকা আছে, তাই তো? এই তো ঘটনা। তাহলে আমরা এরকম ভাবে চলছে, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, রেশিও প্রপোর্শনের থিওরি আমরা অ্যাপ্লাই করে দিলাম। a/2 থাকলো, বি এর নিচে 3 পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তারা একসাথে কি বলছে কাজটা, এটা কিসের অনুপাত পেলাম? দেখো এটা কিসের অনুপাত পেলাম? ডের অনুপাত পাইনি, এটা আমরা এফিসিয়েন্সির রেশিও পেয়েছি না। এফিসিয়েন্সি কারণ এ তো কম কাজ করে, টাইম যেহেতু বেশি লাগে, তার মানে A/B পেয়ে গেলাম। এটা এফিসিয়েন্সি রেশিও পেলাম 2:3। এবার যদি ডের রেশিও করতে যাই তাহলে কি এটাকে উল্টে দিলে হবে না? এইটা সেম থাকলো, আমি শুধু এইটাকে উল্টে দিলাম। এই দেখো, আমাদের কোশ্চেনে যেমন ছিল যে এর টাইমটা বেশি লাগে এর একটি কাজ শেষ করতে, বি এর থেকে এর 50% বেশি সময় লাগে, তাই না? বি এর থেকে এর 50% বেশি সময় লাগে, তার মানে এর 50% বেশি সময় লাগছে। দেখো 50% বেশি সময় লাগছে না, এই 2 থেকে 1/2 ইন্টু 100, 50% বেশি সময় লাগছে, হয়ে গেল। এইবার কি বলছে যে এরা 18 দিনে কাজটা সম্পূর্ণ করে। 18 দিনে, তাহলে বি এর একা কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হলো এদের এফিসিয়েন্সি যা আছে যোগ করব 5 ইন্টু 18, এটা হলো টোটাল এফিসিয়েন্সি, এত ইউনিট কাজ হবে। এই ইউনিট কাজটা কে করবে? কে করবে? এটা বি করবে। বি এর একা কাজটি করতেছে। বি এফিসিয়েন্সি কত? শুধুমাত্র 3, তাই না? শুধুমাত্র 3।
তার মানে 30 ডে লাগবে, 30 ডে। এবার যদি বলতো এর কতদিন লাগে, তাহলে এ দিয়ে 5 9 45 দিন লেগে যেত, তাই না? দেখো, এ 45 হতো, এ 30 হতো, তার মানে বি এর থেকে এর কত বেশি, 15 বেশি। কতর উপরে? 30-এর উপরে, ইন্টু 100, মানে কত হতো? 50% বেশি হতো কি হতো না সময়, তাই না? তো এটাই বলতে চেয়েছে কোশ্চেনে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে কি ঘটনাটা ঘটছে। এফিসিয়েন্সি মানে হলো কার্যক্ষমতা, হ্যাঁ, যার যত দিন বেশি লাগবে তার কার্যক্ষমতা তত কম। কেউ যদি 10 দিনের কাজ একদিনে করতে পারে, সে ভালো কাজ করতে পারে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 27 কি বলছে? এ বি সি completed work costing 1800 rupees. A work for 6 day, B for 4 day and C for 9 days. If their daily wages are in the ratio 5:6:4, how much amount will divide by A? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যতবার পরীক্ষায় আসবে, যদি 7-8 বার প্র্যাকটিস না করে যাও, পরীক্ষায় গিয়ে পারবে না। আচ্ছা, ডেইলি ওয়েজেস মানে কি? ওয়েজেস মানে হলো পারিশ্রমিকে। দেখো, তো এই তাদের দৈনিক পারিশ্রমিকের অনুপাত তারা কত পায়, ওয়েজ রেশিও 5:6:4, ঠিক আছে? এইবার তারা কি করে, আমি যদি ধরে নিই এটা এটা 5x, এটা 6x, এটা 4x। এবার এরা কে কতদিন কাজ করেছে এবার বসিয়ে দিই। দেখো, এটা এ বি সি ছিল, এখানে এ করেছে 6 দিন, বি করেছে 4 দিন, সি করেছে 9 দিন। তাহলে কে কত টাকা পাচ্ছে দেখি, 30x, 24x, 36x, তাই না? এই টাকা মিলেই তো এই 1800 টাকা হয়েছে। তাহলে আমরা এটাকে যোগ করে দেবো, 36 আর 24 কত হয়, 60, 60 আর 30 90, 90x সমান কত, 1800। তাহলে এই 90 শূন্য 9 দিয়ে 2, মানে x সমান 2 হয়ে গেছে, x সমান 20, তাই না? 20 হয়েছে। তার মানে 20 হলে কি বলছে, এ কত টাকা পায়, এ কত টাকা পেয়েছিল, 30x। 30x মানে কত, মানে 600 টাকা পায়, তাই না? এ 600 টাকা পায়। এবার যদি বলতো সি কত পায়, 36 দুগুণে 72, 720 টাকা পায়। এটা 480 টাকা পায় বি, তাই না? এরকম ভাবে বের করতে হতো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি পরীক্ষায় আসে প্র্যাকটিস না করে গেলে পারা সম্ভব নয়। কোশ্চেন নাম্বার 28 কি বলছে? এ বি এর থেকে দ্বিগুণ, সি এর থেকে 3 গুণ সময় লাগে কোনো কাজকে শেষ করতে। A takes twice as much as time B and thrice as much as C to complete a piece of work. They together complete the work in 1 day. তারা একসাথে কাজটা একদিনে করতে পারে। In what time will A alone complete the work? আচ্ছা, ঠিক আছে। তাহলে A, B, C এই তিনজন বোঝার চেষ্টা করবে ঘটনাটা কি বলছে। এ বি এর থেকে দ্বিগুণ, এ বি এর থেকে দ্বিগুণ মানে এর সাথে এর রেশিও হলো, এ যদি 1 হয় এ 2 আছে। তারপরে কি বলছে, আমি ঘটনাটা সিম্পল বোঝানোর চেষ্টা করছি কি ঘটনা ঘটছে। এবং সি এর থেকে 3 গুণ সময় লাগে, সি এর থেকে 3 গুণ সময় লাগে। আমি কি বলছি, সব ক্ষেত্রে সময়, তার মানে এর সি এর থেকে 3 গুণ, মানে এ যদি 3 হয় সি তখন 1, তাই না? ঘটনা তো তাই, যে সি বলছে সি এর থেকে 3 গুণ সময় বেশি লাগে, কারণ এর যদি 1 লাগে এর 3 লাগে। তাহলে এ তো দু রকম আছে, দু রকম কি হতে পারে, আমি দুটোকে সেম বানিয়ে দেবো। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এ সেম হয়ে গেল। তাহলে এটা যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে করলে এখানেও 3 দিয়ে গুণ। অ্যাকচুয়ালি ঘটনাটা দাঁড়ালো হলো 2, 3 আর 6। দেখো, বি এর ডাবল হলো, সি এর 3 গুণ হলো, হলো কি হলো না? তাহলে এটা হলো কিসের রেশিও,
সময়ের রেশিও, সময় সময় লাগে, তারা কাজটি একসাথে করতে কতদিন এক তারা একসাথে কাজটি একদিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে কাজটা একদিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, আমরা দেখে নিই তাহলে ঘটনাটা কি ঘটছে। এবার A:B:C তো হয়ে গেল, পেয়ে গেলাম 6:3:2। এটা তো ডের রেশিও, এফিসিয়েন্সির রেশিও কি হবে? A:B:C, এটা 1/6:1/3:1/2, তাই না? উল্টে যায় যে ঘটনা, এফিসিয়েন্সি আর ডের রেশিও কি হয়? একে অপরের সাথে অনন্য। 6 দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে এটা 1 হয়ে গেল, এর সাথে 6 গুণ করলে এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এটা কিসের রেশিও? এটা হলো এফিসিয়েন্সির রেশিও। তখন একদিনে কি করে এটা এটা মানে আমি ধরতে পারি 2 আর 1 3, 3 6, এটা একদিনে কাজ কমপ্লিট করে দেয়। তার মানে টোটাল ওয়ার্ক হলো এটা। এই কাজটাকে যদি একাকি করতে যায়, একার এফিসিয়েন্সি কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ হয়ে যাবে না, তার মানে 6 ডেই হয়ে যাবে। যদি বলতো সি কাজটা করে কতদিনে, 3 দিয়ে ভাগ করতাম, মানে 2 ডেতে। যদি বলতো বি কাজ করে কদিনে, তাহলে 2 দিয়ে ভাগ করতাম, 3 ডেতে, তাই না? তো এইভাবে কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, সব টাফ কোশ্চেন এবং সিজিএল মেন্সে বহুবার এসেছে কোশ্চেনগুলো। সিপিও, ঠিক আছে। আর এখন বর্তমানে ডব্লিউবিসিএস এর যে মেন্স আছে সেখানেও এই টাইপের কোশ্চেনগুলো দেয়া হচ্ছে। আচ্ছা, কি বলছে 29, if A, B, C can complete a piece of work in 6 days, if A can work twice faster than B and thrice faster than C। আচ্ছা, A, B, C একটা কাজ 6 দিনে কমপ্লিট করে দিচ্ছে। এইবার কি বলছে এখানে একটা জিনিস দেখে নাও, কি ঘটনা ঘটছে। A can work twice faster than B, মানে A বি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে, মানে এফিসিয়েন্সির রেশিও এটা। তারপরে কি বলছে, অ্যান্ড থ্রাইস ফাস্টার দেন সি, এবং সি এর থেকে 3 গুণ কাজ করতে পারে। এটা 1 রইল, এটা 3, কিন্তু এ তো একই ভ্যালু, কিন্তু ভ্যালু তো 2 রকম হতে পারে না, একবার 2 একবার 3, তাই এটাকে আমি সেম করে দেবো। তাহলে এটাকে 3 দিয়ে দিলে এটাকে 3, এটাকে 2 দিয়ে দিলে এটাকে 2, মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো 6:3:2, আগেরটার মতো একটা রেশিও পেয়ে গেলাম, তাই না? কি বলছে এরা, তার মানে টোটাল ওয়ার্ক তখন কি হয়ে যাবে, এরা একদিনে কাজ করে 6 ইউনিট, 3 ইউনিট, 2 ইউনিট, মানে 9 11 ইউনিট, মানে 6 × 11, এত হলো টোটাল ওয়ার্ক। এই কাজটা কে করতে চায়? সি একা কাজটা করতে চায়, মানে সি একা যদি কাজটা করতে চায়, সি এর এফিসিয়েন্সি কত? 2 দিয়ে ভাগ করে দেবো, 33 ডে, তাই না? এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে ঘটনাগুলো কি ঘটছে, এই রেশিওটা ভালো করে বুঝবে। ঠিক আছে, রেশিওতে কেমন চলছিল এর আগে আমি রেশিওর যে ক্লাস, ফুল ক্লাস করিয়েছি প্রায় 2 ঘন্টার উপরে, 2 ঘন্টার মতো, তো দেখে আসবে। কি বলছে কোশ্চেন নাম্বার 30, কি বলছে, A alone can do a piece of work in 6 days and B alone in 8 days. A and B undertook to do it for 3200 with the help of C. They can complete the work in 3 days. How much is to be paid to C? বলছে এ একাকি একটি কাজ 6 দিনে এবং বি একাকি একটি কাজ 8 দিনে করতে পারে। আচ্ছা, ঠিক আছে,
এবং কাজটি সি এর সাহায্যে, মানে এ প্লাস বি তো করছেই, তার সাথে আবার সি নিয়ে সি এর সাহায্যে 3200 টাকায় করে। তারা যদি 3 দিনে কাজটি করতে পারে, মানে 3 দিনে কাজটা করে শেষ করে দেয়, তাহলে এদের মধ্যেকার লসাগু হলো 24, এ 4, এ 3, এ 8। আচ্ছা বলো তো, এ হলো 4, বি হলো 3, আর এখানে এ প্লাস বি প্লাস সি হলো 8। তার মানে এ দুজনে তো 7 হয়েই আছে, তাই না? এ প্লাস বি তো 7 হয়েই আছে, তার মানে সি কত হবে? আর 1 জুড়লেই 8 হয়ে যাবে, মানে সি সমান 1, তাই না? এই তো ঘটনা। তাহলে আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1, আমার আর কিচ্ছুর দরকার নেই। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখে নেব যে সি এর কতদিন টাইম লাগছে, সি কত টাকা পায়। আচ্ছা, সি এর আগে অনুপাতের রেশিওটা দেখে নিই। এ ইস টু বি ইস টু সি, 4:3:1, এই অনুপাতে এ বি সি, এটা এফিসিয়েন্সি রেশিও। আর এই অনুপাতে কি এই 3200 টাকায় ভাগ পাবে, তাই না? তাহলে 3200 টাকায় ভাগ পেতে গেলে সি কত পাবে? এ দেখো 1 বাই এই 4 + 3 + 1, মানে 8 হয়ে যাবে, ইন্টু 3200, মানে 400, মানে সি কত পাচ্ছে? 400 টাকা পাচ্ছে। তো এটা হলো অ্যান্সার, সি এত টাকা পাবে। আর যদি বলতো এদের অনুপাত বের করো, তাহলে এই 4:3:1, ঠিক আছে? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব লেন্দিও আছে, দেখে নেবে একবার কি ঘটনা ঘটছে। কি বলছে, এস, টি অ্যান্ড ইউ কমপ্লিট এ ওয়ার্ক 40, 48, 60 days respectively. They receive 10,800 to complete the work. They begin the work together, but T left 2 days and U left 5 days before the completion of the work. S has completed the remaining work alone. তাহলে what is the share of S from total money? তাহলে এস এর শেয়ার কত টোটাল মানির থেকে? আচ্ছা, আমরা সলিউশনটা দেখে নিই, ঠিক আছে? ধীরে ধীরে কেয়ারফুলি দেখবে। এস, টি, ইউ, যেরকম নিয়ম জানি তাতে করে দিলাম। এদের লসাগু কত হচ্ছে না 240, এতে 6, এতে 5, এতে 4, এই হলো ঘটনা, ঠিক আছে? এইবার আমরা কি কি হচ্ছে ঘটনাটা দেখে নিই। ধরো এই লাইন, এখানে গিয়ে কাজটা শেষ হয়েছে। কি বলেছে? টি লেফট 2 days and you left 5 days before the completion. ধরো এখানে হলো 2 days, তাই না? আর এখানে হলো 5 days, মানে এর মাঝে আছে 3 days। এইখানের সময় টি আউট হয়ে গেছে আর এখানের সময় ইউ আউট হয়ে গেছে, কিন্তু এস কিন্তু টোটাল কমপ্লিট কাজটা করেই যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি এস, টি, ইউ এর বেরিয়ে গেছে। দেখো ইউ এর পরের থেকে আর নেই, তাহলে এখান থেকে এই যে 3 দিন কাজটা কে কে করেছে? ইউ তো ছিল না, যেহেতু এস আর টি করেছে। এস আর টি এক এক দিনে কত করে? 6 আর 5 11 করে পার ডে। তাহলে 11 করে যদি করে, তাহলে 3 দিনে কত করে? 33 করে। এইবার তারপরে এখানে এসে টি আউট হয়ে গেল, আগে তো ইউ আউট হয়েইছে, এবার টি আউট হয়ে গেল। এখান থেকে এই 2 দিন বাকি, এই 2 দিনটা কে কাজ করবে? এস করবে। তাহলে এস কত করে? 6 × 2, 2 দিনে। এইবার এখান থেকে এই পর্যন্ত তারা একসাথে কাজ করেছে সবাই। তাহলে আমি জানি না, আমরা ধরে নিলাম এক্স দিন কাজ করেছে, কিন্তু এরা একদিনে কত ইউনিট কাজ করে? 6 আর 5 11, 11 আর 4 15, তাই না? 15। তো 15 ইন্টু আমি ধরলাম এক্স দিন কাজ করে, তার ফলেই 240 হয়ে যায়, টোটাল কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এবার আমরা এটাকে সলিউশন করব। 33 আর 12 কত হচ্ছে? এটা 45 হয়। তাহলে 15x 240-এর ওপাশে পাঠিয়ে দিলাম 45, হয়ে গেল 195।
15 দিয়ে কেটে দিলাম 1, আর এদিকে থাকলো 4 5, মানে 3 15 45, এক্স সমান 13 দিন। আচ্ছা বলো তো মোট কত দিনে কাজটা শেষ হয়েছে? এই পর্যন্ত তো 13 দিন, তারপরে এইটুকু কত দিন? 5 দিন, মানে অ্যাকচুয়ালি কাজটা সম্পূর্ণ হয়েছে 18 দিনে। কোশ্চেন এখান থেকেও আসতে পারে যে কাজটা কত দিনে শেষ হলো, 18 দিনে, কিন্তু আমাদের এটা চাইনি। এটা চেয়েছে হলো যে এস এর ভাগের অংশ কত, তার মানে আমাকে কাজের অনুপাত বের করতে হবে। মাঝখানে মাঝখানে চলে গেছে, তার মানে কে কতটা কাজ করেছে। দেখো এই 18 দিন ধরেই এস কাজ করেছে, তাই না? এসটা কাজ করেছে, তাহলে 6 18 কত হবে? এই 18 ইন্টু 6 হয়ে যাবে, তাই তো? এইবার টি, এই যে ইউটা আছে, টিটা কত ছিল? টিটা কোথায় গিয়ে লেফট হয়েছে? এই দেখো এখানে গিয়ে লেফট হয়েছে, মানে এখানে 13 ছিল আর এই 3 16 দিন কাজ করেছে। কত করে? 5 করে। আর তারপরে ইউটা কি করেছে? 13 দিন পরেই চলে গেছে, মানে 13 আর 4, তাহলে আমি 4 দিয়ে সবাইকে ভাগ করে দিই। এদিকে 9, এদিকে 3, এদিকে 27, এদিকে 20, এদিকে 13, তাহলে কত হচ্ছে? এই দুটো যোগ করলে 40, 40 আর 20 60, তাই না? এটা এটা 60 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এস এর টাকা কত? এস হলো 27-এর, মানে 27/60, টোটাল টাকা কত? 10,800 পেয়েছে, 10,800। 60 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে 9 করে দিলাম, 2 করে দিলাম, ঠিক আছে? 4 নং 36, 6, 5 নং 45, 45 আর 3 48, এই 4,860 টাকা এস শেয়ার পেয়েছে, ভাগ পেয়েছে। তেমন ভাবে যদি বলতো টি এর পরিমাণ, টি হতো কত? 20/60, আর ইউ কত হতো? 13/, তাই না? তো এইভাবে 31-এর কোশ্চেন সলভ হলো। 32 নাম্বার কোশ্চেন কি বলছে? এটাও খুবই ভালো কোশ্চেন, বারবার যদি পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলো তোমাকে বাধা দেবে, এই কোশ্চেনগুলো তোমাকে র্যাঙ্ক দেবে যে কোনো পরীক্ষায়। এমনি আগের কোশ্চেনগুলো যেগুলো ছিল ফার্স্ট ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে, সেগুলোতে কি পরীক্ষায় তুমি পারলে পরে তোমার পরীক্ষায় কোয়ালিফাইড হবে, ঠিক আছে? কোয়ালিফাইড আর যেটা ক্র্যাক করা, সিলেক্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। তোমাকে সিলেক্ট হতে গেলে, এই কোশ্চেনগুলো করতে গেলে, এই কোশ্চেনগুলো যদি 2-4 মার্কস পাও তবেই গিয়ে তোমার র্যাঙ্ক আসবে, ঠিক আছে? এবার এই কোশ্চেনগুলো করার চেষ্টা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে 7 to 8 টাইমস। তো কোশ্চেনে কি বলছে আমি দেখে নিই, আমি বাংলায় পড়ে দিচ্ছি। একটি ছেলে ও একটি মেয়ে একটি জলাধারকে পূর্ণ করে। ছেলেটি 3 মিনিটে 4 লিটার এবং মেয়েটি 4 মিনিটে 3 লিটার জল ঢালতে পারে। তাহলে এই দুজনের জলাধারটিতে 100 লিটার জল ঢালতে কত সময় লাগবে? এরকম বলেছে, ইংলিশে দেখে নাও, ঠিক আছে? এইখানে একটা ওয়ার্ড আছে দেখো, এই পোর্স, ঢালা, ঠিক আছে? সিস্টার্ন মানে জলধার। তো আমি দেখে নিই এবার, আমি এখানে ধরলাম যে 4 লিটার 3 মিনিট, কে? এই বয়, হ্যাঁ। আর মেয়েটার ক্ষেত্রে, গার্লের ক্ষেত্রে কি আছে? এটা 3 লিটার 4 মিনিট। আমরা এই মিনিটটাকে সেম করে দিই। তাহলে মিনিটটাকে সেম করার জন্য এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাই না? তাহলে এটা 12 মিনিট হয়ে গেল। আর এটা দেখো 4 করলে 16 লিটার, আর এখানে 3 দিয়ে করলে 9 লিটার। দেখো এই 12 মিনিটে সবাই তো কাজ করছে, তাহলে 12 মিনিটে এরা দুজনে এত লিটার জল ঢেলে দিচ্ছে, মানে 12 25 লিটার, 16 + 9 জল ঢালছে 12 মিনিটে। তাহলে 1 লিটার জল ঢালবে কত মিনিটে? 12/25,
100 লিটার জল ঢালবে কত মিনিটে? 100 করে দাও, নিচে জায়গা নেই বলে, তাহলে 48 মিনিটে, তাই না? তাহলে এই জল ঢালতে, 100 লিটার জল ঢালতে তাদের কত টাইম লাগবে? 48 মিনিট। কোশ্চেনের সলিউশন কিন্তু খুব একটা বড় নয়, জাস্ট তোমাকে বুঝতে হবে ঘটনাটা কি ঘটছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলেই অটোমেটিক হয়ে যাবে, চিন্তা নেই। কোশ্চেন নাম্বার 33 কি বলছে? তাহলে ওয়াটার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার প্র্যাকটিস করবে, বলে দিচ্ছি আমি। তাহলে ওয়াটার ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার/আওয়ার। তাহলে কিসের মধ্যে দিয়ে? পাইপের মধ্যে, অফ ডায়ামিটার 14 সেন্টিমিটার ইন্টু এ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক হুইচ ইজ 50 মিটার লং, 44 মিটার ওয়াইড। The time taken in hours for the rise of the level of water in the tank to be 7 centimeter is। তার মানে আমরা একটা ট্যাঙ্কের মধ্যে জল ঢালছি 14 সেন্টিমিটার ডায়ামিটারের পাইপ দিয়ে, যে ট্যাঙ্কে ঢালছি সে ট্যাঙ্কের যে লেন্থ ব্রেথ আছে সেটা হলো 50 মিটার অ্যান্ড 44 মিটার। ওই ট্যাঙ্কটাকে যদি আমি 7 সেন্টিমিটার লেভেল ওঠাতে চাই জলের, তাহলে কত ঘন্টা টাইম লাগবে, এটাই আমাকে বলতে চেয়েছে। এবার তোমাকে একটা জিনিস বলে দিই যে ঘটনাগুলো কি ঘটছে। ঘটনা হলো যে যদি এই যে ফ্লোয়িং রেট আছে না, অ্যাট দ্য রেট মানে 5 কিলোমিটার/আওয়ার, মানে এটি পাইপের মধ্যে দিয়ে যদি জল বেরোতে থাকে, তাহলে এই 1 ঘন্টার মধ্যে যদি যে পরিমাণ জল বেরোবে সেটা তো এই ঘটনাটা ঘটছে। এবার দেখো এইখানে যে পরিমাণ জলটা আছে সে এইখান দিয়ে বেরিয়ে যাবে, কত টাইমে বেরোবে সেটাই তো এখানে বলছে। এই কত রেটে বেরোচ্ছে, অ্যাকচুয়ালি এখানে এই ডিস্টেন্সটা যেতে যদি যার লাগছে আর কি 1 ঘন্টা টাইম লাগে, যদি কি হচ্ছে 5 কিলোমিটার, মানে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা কভার হচ্ছে কততে? 5 কিলোমিটার। মানে হাইট এখান থেকে এখানে যাচ্ছে ঘটনাটা, ঠিক আছে, জল বেরোচ্ছে। তাহলে আমি হাইট ধরে নেবো সিলিন্ডারটার 5 কিলোমিটার বা 5000 মিটার। এইবার কি হচ্ছে যে আমরা এর ভলিউম বের করে নিই। ভলিউম বের করে নিতে গেলে πr²h 22/7, আর এখানে ডায়ামিটার আছে 14 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার হলো রেডিয়াস, মানে 0.07, এটার স্কোয়ার ইন্টু 5000। আমরা কাটাকুটিটা করে নিই, দেখে নেব 7 × 7/100 পরে আরো দুটো শূন্য, 3টে শূন্যই কেটে দিলাম, 7 দিয়ে 1 টাকা কাটলাম, 5 দিয়ে 2, 2 দিয়ে 11, মানে 77। এখানে দেখো মিটার মিটার, আর এখানেও মিটার, ধরেন মিটার কিউব, তাই না? এই ভলিউমটা পড়ে কততে, কত টাইমের মধ্যে? 1 আওয়ারে পড়ে। তাহলে আমরা একবার জেনে নিই ট্যাঙ্কের যে ভলিউম সেটা কত, তাই না? ট্যাঙ্কের ভলিউম কত করব, ট্যাঙ্ক ভলিউম দেখো 50 মিটার, আমি জানি LBH হয়, লেন্থ ব্রেথ হাইট, তাহলে 50 × 44, আর বাড়াবো কত? 7 সেন্টিমিটার হাইট লেভেল উঠবে। 7 সেন্টিমিটার মানে কত? 0.07, এটাকে 100 করে দাও, মানে 154 কি হবে? মিটার কিউব, ঠিক আছে? এবার এই ভলিউমটা আমরা অ্যাকচুয়ালি তাহলে পরে কত টাইম লাগবে, ধরি আমি এই 77 মিটার কিউব করে টি টাইম লাগবে, ভরতে কত? 154 মিটার কিউবকে, তাই না? মিটার কিউব কেটে গেল, 77 দিয়ে 2, তাহলে এটা কত হবে? টি সমান 2 আওয়ার, টি সমান 2 আওয়ার। এই হলো 2 ঘন্টা টাইমে তারা এই জলটা পূর্ণ করে ফেলবে। তাহলে এই হলো আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট। যদি কিছু কোশ্চেন বাকি থাকে আমি পরবর্তীতে নিয়ে আসবো, ঠিক আছে?
আপাতত এই কোশ্চেনগুলো করতে পারলে যে কোনো বই, রাকেশ যাদব হোক, সুবীর দাস হোক, কিরণ হোক, 80% কোশ্চেন সলভ করা যাবে। এবং আমি প্রুভ করেছি, আমি এগুলো করেছি, অতএব তুমি ভরসা করতে পারো। এবং ভালো রকমভাবে প্রুভেন আছে, এবং কোশ্চেনগুলো সেইভাবেই বাছা হয়েছে, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। পরের দিন থেকে পার্সেন্টেজ শুরু হচ্ছে। পার্সেন্টেজেও এমন প্রায় 42 কোশ্চেন থাকবে। তারপরে প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স করে আমরা অ্যারিথমেটিক সম্পূর্ণ করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।